দর্জি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। তো আজ আমরা জানব কিভাবে কুচিওয়ালা চুড়িদার পাজামা তৈরি করতে হয়। চুড়িদার পাজামা তৈরি করব এবং ড্রয়িং করব এবং কাটব, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাই চলুন দেখে নেই কিভাবে আমরা ড্রয়িংটা করতে হয়। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পাজামার চিত্রটা আসছে, ওই যে লেখা দেখা যাচ্ছে কুচি সহ চুড়িদার পাজামা। আমরা সেই পাজামাটা তৈরি করতে মোট মাপ লাগে 4টি। তো দেখতে পাচ্ছেন 4টি মাপ লাগে। প্রথমটা নিয়েছি লম্বা, তো দ্বিতীয়টা নিয়েছি হিপ, তারপর নিয়েছি হাঁটু 13 ইঞ্চি, তারপর নিয়েছি মুহুরি 10 ইঞ্চি। তো আমরা সেই পাজামাটা তৈরি করতে 4টি মাপ নিতে হবে। পরে আমরা দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা চিত্রটা করে নিয়েছি। সেই জায়গাটার নাম হচ্ছে পিল। রাবার বা ফিতা ঢোকানোর জন্য যে রাস্তাটা করি সেটা হলো পিল। 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি পরিমাণে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সেই জায়গাটার নাম হচ্ছে কোমর লাইন। আমরা এই যে জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে মাপটা নিয়েছি 11 ইঞ্চি, সেটা হবে কোমর লাইন। হিপের মাপের 4/1 যোগ 2 ইঞ্চি। হিপের মাপ নিয়েছি 34 ইঞ্চি, 4/1 9 যোগ দিয়েছি 2, তাই 11 হয়েছে। উপর থেকে এই জায়গা পর্যন্ত নিয়েছি 7 ইঞ্চি। জায়গাটার নাম হবে কুচির দূরত্ব। কুচিটা আমি কতটুকু নিচে লাগাবো, আপনি হিপের মাপটাকে 6 ভাগ করে, যে 34কে 6 ভাগ করে 1 ভাগের সাথে বেশি দিবেন, যোগ দিবেন 1 ইঞ্চি। এই জায়গাতে আমরা লেখা রাখছি কুচির দূরত্ব হিপের মাপের 6/1 যোগ 1 ইঞ্চি। আর এই টুকরাটা, এই যে পাটটা 4 পাটে 2 টুকরা, আপনি 4 পাটে 2 টুকরো নিতে পারেন, 1 টুকরো হতে পারে। আবার অনেক ক্ষেত্রে 4 পাটে 4 টুকরোও নিতে পারেন। এটা হলো আপনার কাপড়ের বাজের উপর নির্ভর করবে টুকরাটা কত হবে। তো নিচের সাইডটা দেখতে পাচ্ছেন কুচি লাইন। আমরা এই জায়গাটা এই যে উপরের কোমর লাইনের সাথে কুচি দিয়ে লাগিয়ে নিব। জায়গাটার নাম হবে কুচি লাইন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা লেখা আছে, এই যে এখান থেকে এই যে জায়গাটা পর্যন্ত আমরা কাপড়টা যখন কাটবো তখন কাপড়ের বহর অনুযায়ী 4 ভাঁজ করে নিব। আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে তখন দেখবেন আপনার 4 কোণা এরকমই 4টি কোণা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনি এভাবে 4 ভাঁজ করে নিলেন। আমরা এই জায়গা থেকে এই জায়গা কাপড়ের বহর মনে করতে পারি যে আমার বহরটা আছে 18 ইঞ্চি। তো আমরা এই জায়গা থেকে এই জায়গায় একটা লাল তীরের চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। জায়গাটাতে নাম লেখা আছে হাফ কাটিং 2 ইঞ্চি। আমরা এই যে কাপড়ের ডান সাইড থেকে বাম দিকে যে তীর চিহ্নটা দেওয়া আছে, আমরা এই সাইডে নিয়ে আসব 2 ইঞ্চি। জায়গাটার নাম হবে হাফ কাটিং। আপনি যে কোনো ধরনের পাজামা তৈরি করেন তখন আপনি ওই চুড়িদার পাজামা তৈরি করলে এইভাবে হাফ কাটিং দিতে হবে কাপড়ের ডান সাইড থেকে। এটাই হলো রিয়েল লাইন। এই সাইডটার নাম হবে রিয়েল লাইন। আর বাম সাইডের যে জয়েন্ট ওলা যে সাইডটা থাকে জায়গাটার নাম হবে বাজ লাইন। তো আমরা এই সাইডটা নিলাম। আপনি দেখতে পাচ্ছেন এইদিকে একটা লেখা আছে হাই। এই যে উপর থেকে নিচের দিকে যে জায়গাটা নিয়েছি আমরা, এই যে জায়গাটা, এটা 2 পায়ের নিচের যে অংশটা থাকে সেটা হলো হাই নিয়েছি। হাই হিপের মাপের 6/1 যোগ 1 ইঞ্চি। আমরা হিপের মাপটা নিয়েছিলাম 34 ইঞ্চি, 6/1 হলো 6, যোগ দিয়েছি 1 ইঞ্চি, নিয়েছি 7 ইঞ্চি। আপনার হিপের মাপটা যত ইঞ্চি হোক, 34 হচ্ছে আরেকদিন কম হবে, বেশি হবে, আর একটু বেশি হতে পারে। তো আপনি ভাগ করে নেবেন, 6টা 1 ভাগের সাথে যোগ দিয়ে দেবেন 1 ইঞ্চি, তাই হয়ে যাবে। তো এই যে একটা দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে নিয়েছি। বাঁকার জায়গাটার নাম হচ্ছে ইন কাটিং। আপনি নিচ থেকে উপর দিকে যে বাঁকাটা শুরু করতে হয় সেই জায়গাটার নাম হবে ইন কাটিং। এটা নেবেন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তো আমরা দেখতে পাচ্ছেন এদিকে যে লেখাটা আছে যে হিপ লাইন। আমরা কোমরের যে গেরের যে মাপটা থাকে এই জায়গাটার নাম হবে হিপ লাইন। হিপের মাপের 2/1 ভাগ। আমরা হিপের মাপ নিয়েছিলাম 34 ইঞ্চি, 2 ভাগ করে 1 ভাগ 18 ইঞ্চি। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি নিয়েছি সেই জায়গাটা। তো আপনার হিপের মাপটা যতই হোক আপনি ভাগ করে নেবেন 2টা, তাহলে আপনার পাজামা ছোট হোক, মানুষটা ছোট হোক আর বড় হোক, যাই হোক 2 ভাগ করে নিয়ে 1 ভাগ দিয়ে দিবেন। এই যে নিচের মাপটা দেখতে পাচ্ছেন হাঁটুর লাইন। হাঁটুর যে মাপটা নিয়েছিলাম আমরা, হাঁটুর মাপ নিয়েছিলাম 13 ইঞ্চি, 2 ভাগ করে 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমরা 1 ভাগের সাথে যোগ দিয়েছি 1 ইঞ্চি, তো 7.5 ইঞ্চি, 7.5। হাঁটুর লাইন হাঁটুর মাপের 2/1 ভাগ যোগ 1 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন মুহুরি মাপের 2/1
1/1 ইঞ্চি। মুহুরি হচ্ছে নিচের যে গেরের মাপটা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে মাপটা তৈরি হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে মুহুরি লাইন। মুহুরির মাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মুহুরির মাপ নিয়েছিলাম, এই যে মুহুরির মাপ নিয়েছিলাম 10 ইঞ্চি। তো আমরা মুহুরির মাপ 10 ইঞ্চি নিয়েছি, অন্য একদিন কম বেশি থাকতে পারে। তো মুহুরির মাপটা 2 ভাগ করে 1 ভাগ যত ইঞ্চি হবে তার সাথে যোগ দিবেন 1 ইঞ্চি। এই যে আমরা লিখে রাখছি মুহুরি মাপের 2/1 যোগ 1 ইঞ্চি। তাহলে আপনি এখান থেকে এখান পর্যন্ত যোগ দিয়ে দিবেন 1 ইঞ্চি। তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, আমরা চুড়িদার পাজামা তৈরি করতে হলে এই সাইড দিয়ে একটু কাটা রাখতে হয়, যাতে আমরা হুক অথবা বোতাম দিতে হয়। সেই কাটা জায়গাটা নাম দিয়েছি সাইড কাটা, যা নিতে হবে 4 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি। আমরা 4 ইঞ্চি নিলেই চলে, বা একটু কম বেশি আপনি নিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। তো আপনি দেখতে পারেন এই যে নিচের ফাঁকা জায়গাটা দেখতেছেন, এটা হলো নিচের প্লেট। নিচে যে একটি প্লেট ভাঙা দিতে হয়, প্লেটটা আমরা নিব কমন মাপ 1 ইঞ্চি। আপনি চুড়িদার পাজামা তৈরি করতে হলে 1 ইঞ্চি কমন মাপ নিতে পারেন। তো আমরা এই লম্বার ক্ষেত্রে আমরা যে মাপটা নিতে হবে, আমাদের মোট লম্বা আছে 37 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন পাজামার লম্বাটা হবে 37 ইঞ্চি। আমরা কিন্তু এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন লম্বা মাপের সমান বা বিয়োগ চিহ্ন দিয়েছি, একটি বিয়োগ চিহ্ন বা কোমর লাইন যোগ দিব 4 অথবা 5 ইঞ্চি। আমরা যখন কুচিওয়ালা পাজামা তৈরি করব তখন কিন্তু এই যে চুড়িদার পাজামা নিচের দিকে আপনারা দেখতে পারেন একটু কুচকুচ হয়ে কাপড়টা একটু লম্বা বেশি থাকে আর ভাঙ্গা পড়ে থাকে। সেই জন্য আমরা লম্বাটা দিব, এই যে কোমর লাইনটা প্রথমে বাদ দিতে হবে। এই যে কোমর লাইন, এই জায়গাটার নাম কোমর লাইন। কুচির দূরত্ব আমরা 7 ইঞ্চি নিয়েছি, আমরা মনে মনে 7 ইঞ্চি জায়গা উপরে জয়েন্ট করব, তাই সেটা বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনি 4 অথবা 5 ইঞ্চি, যে আমরা সেলাই প্লাস এই যে একটু কুচকুচ হয়ে থাকে, সেই জন্য আমরা 4 অথবা 5 ইঞ্চি লম্বা বেশি দিয়ে কাটতে হবে। তাই আমরা আজ নিয়েছি মোট লম্বা 37 ইঞ্চি। আমি মনে মনে বাদ দিলাম 7 ইঞ্চি, আমার কাছে রইল 30 ইঞ্চি। 7 ইঞ্চি আমি বাদ দিলে তাকে আরও 30 ইঞ্চি। তো 30 ইঞ্চির সাথে আমি 4 অথবা 5 ইঞ্চি যোগ দিলে 35 ইঞ্চি হয়েছে। আমি মোট লম্বাটা নিয়েছি 35 ইঞ্চি। আপনিও ইচ্ছা করলে আপনার পাজামার লম্বা যত ইঞ্চি হোক, আপনি ওই প্রথমে কোমর লাইনের টুকরাটা বাদ দিয়ে তারপর লম্বার সাথে 4 অথবা 5 ইঞ্চি দিতে পারেন। সেই টুকরাটা কাটতে হলে আপনি 4 বাসে কাটবেন, 4 পাটে টুকরা হবে 2টি। তো আশা করি আমাদের এই ড্রয়িংটা বুঝতে সমস্যা হবে না। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, এবং সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন। তো আমরা এখন ড্রয়িংটা দেখলাম কিভাবে ড্রয়িং করতে হয়, তাই চলুন আমরা দেখে নিই সরাসরি কাপড়ে কিভাবে কাপড়টা কাটতে হয়। আমরা এখন দেখবো কিভাবে কুচিওয়ালা পাজামা কাটতে হয়। তো চলুন দেখি কিভাবে কাটতে হয় এবং কাপড়টা কিভাবে ভাঁজ করতে হয় কুচিওয়ালা চুড়িদার পাজামা। তো চলুন আমরা এখন দেখি কিভাবে কুচিওয়ালা চুড়িদার পাজামা তৈরি করতে হয় এবং কাপড়টা ভাঁজ করতে হয়, কাটতে হয়। তো চলুন আমরা দেখে নেই। প্রথমে আমরা কাপড়টাকে কিভাবে ভাঁজ করে নেব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কাপড়ের পাইল বলে আমরা যাকে বলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই কাপড়ের লম্বা অনুযায়ী কাপড়টাকে মাঝখানে একটি কাপড়টাকে ভাঁজ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে ভাঁজ করে নিব। এক ভাঁজ করে নিলাম। তো যদি আপনার কাছে আয়রন থাকে তাহলে আপনি সেইভাবে একটি কাপড়ে ইট লাগিয়ে একটু ঘষা দিয়ে মিল করে নিতে পারেন, তাহলে কাপড়টা ফিনিশিং ভালো হবে। তারপর আপনি যে ডান হাতের সাইডটা এইভাবে একটু কোণ করে ভাঁজ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ভাঁজ করে নিলাম। কোণাকুনি করে একটু ভাঁজ করে নিয়ে আয়রন থাকলে এইভাবে ঘষিয়ে কাপড়টাকে মিল করে দিব। পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমি ছক নিলাম এবং স্কেল দিয়ে মেপে দেখবো আমার মুহুরির মাপটা কত ইঞ্চি। মুহুরির মাপটা হচ্ছে 10 ইঞ্চি 2/1 ইঞ্চি। আমি ইচ্ছা করলে সেলাইয়ের জন্য নিতে পারি 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি নিলেও চলে। আমি 5.5 ইঞ্চি মাপ নিয়েছিলাম, 5.5 ইঞ্চি ধরে একটু দাগ দিব, আমার এতটুকু দাগ দিলে চলে। তারপর আমি সেই সাইডটা দিয়ে আমি সেন্টার করে নিই। তো কাপড়টা অনেক দূর, কোনাকুনি অনেক লম্বা আছে, আমার তো এত লম্বার প্রয়োজন নেই বা নিচের কাপড়টা আমার কাজে লাগতেছে না, তখন আমি কাপড়টাকে সেন্টার করে নিলাম। তারপরে 1 ইঞ্চি আমি প্লেটের জন্য ভাঁজ করে দাগ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন দাগ দিয়ে দিব। তারপর আমি যে কাজটি করব, আমার মোট লম্বা হয়েছিল নিচের যে সাইডটা ছিল আমি 35 ইঞ্চি নিয়েছিলাম। আমার যে মোট লম্বা ছিল 37 ইঞ্চি বাদ কোমর লাইন যোগ 4 অথবা 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চি পরিমাণে 35 ইঞ্চি ধরে একটি দাগ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন 35 ইঞ্চি দূর আমি একটি দাগ টেনে নিলাম। ও আমি যে এখানে একটা দাগ দিয়েছি, যে দাগটা দিয়েছিলাম হাই, আমি হাইয়ের জন্য একটি দাগ দিয়েছিলাম। তো দাগটা আমি এইভাবে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন অপর সাইডে আবার সেম ভাবে একটু দাগ টেনে নিলাম। আমি কাপড়ের উপর সাইডে দাগ দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ দিয়ে দিলাম। নিচের দিকে আরেকটি দাগ দিয়েছি, যে দাগটি হচ্ছে হাই। তো আপনার বিষয়টা যদি কাপড়ে বুঝতে একটু সমস্যা হয়, আমাদের স্ক্রিনে ভিডিওটা দেওয়া আছে,
তো দেখতে পারেন ড্রয়িংটা কিভাবে মাপ যোগ সবকিছু দেওয়া আছে, ড্রয়িংটা দেখে নিন, তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। এই যে আমি এখানে একটি দাগ দিয়ে দিলাম। তো আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম হাঁটুর দূরত্ব কত ইঞ্চি নিচে নিতে হয়। তো আপনারা যদি সেই মাপটা নিতে একটু সমস্যা হয় তাহলে আগের ভিডিওটি আপনি দেখে নেন, তাহলে এইখানে হাঁটুর দূরত্বটা কত ইঞ্চি হয় তো বুঝতে সমস্যা হবে না। আমি 20 ইঞ্চি নিচের দিকে হাঁটুর দূরত্বটা নিলাম, যে নিচের দিকে দেখেন একটু মাপ আছে, স্ক্রিনে আপনি দেখে নিন। তো আমি এভাবে মেপে নিলাম। তো যে কাজটি করতে হবে, আমি সেই জায়গাটা নিয়েছিলাম 18 ইঞ্চি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টিপের মাপের 2 ভাগের 1 ভাগ 18 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চি ভিতর দিকে দিয়েছিলাম আপ কাটিং একটি দাগ। আমি আপ কাটিং এর দাগ অনুযায়ী উপর দিকে নিচের দিকে এইভাবে বাঁকা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এইদিকে দেখেন আমি হাঁটুর লাইনের একটি মাপ নিয়েছিলাম 7.5, হাঁটুর মাপের 2 ভাগের 1 যোগ 1 ইঞ্চি। আমি মাপটা নিয়েছিলাম 7.5 ইঞ্চি দূরে, এই যে দেখতে পাচ্ছেন 7.5 ইঞ্চি দূর। নিচের মাপটা তো আমি প্রথমেই দিয়েছিলাম। তো এখন যে কাজটি করতে হবে, আমার শেপ স্কেল দিয়ে এই যে এইভাবে বাঁকা করে শেপ স্কেল অনুযায়ী আমি এবার দাগ টেনে নিব। এই যে দেখতেছেন তো বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যে আমি এভাবে বাঁকা করে নিলাম। আমি এখানে একটি 1.5 ইঞ্চি উপর দিকে দাগ দিয়েছিলাম, যার নাম ছিল ইন কাটিং। আমি ওই 1.5 ইঞ্চি উপর থেকে এইভাবে বাঁকা করে একটি দাগ টেনে দিব। আমি এই জায়গাটা এইভাবে বাঁকা করে নিয়ে নিলাম। তো আমি এক পর্যায়ে আমার যা ড্রয়িং ছিল, আপনারা দেখতে সমস্যা হলে এই যে ড্রয়িংটা দেখে নিয়েন স্ক্রিনে। এই যে আমি এদিকে দাগ দিয়েছি কাপড়ের প্রথম সাইড, তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি হাই অথবা ইন কাটিং আপ কাটিং এর জায়গাটা নিয়ে নিলাম, তারপর এইভাবে বাঁকা করে দাগটা টেনে নিয়েছি। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো এক পর্যায়ে আমি কেটে নিচ্ছি। তো দেখেন কিভাবে কাটতে হয়। আপনি কাটা শুরু করতে পারেন যে কোনো সাইড থেকে, হয়তো উপর দিকে কাটেন ডাইন সাইড নতুবা বাম সাইড, যে কোনো সাইডে আপনি কাটা শুরু করতে পারেন। এই যে দেখেন আমি এইভাবে কেটে নিচ্ছি, কেটে নিলাম। এই যে দাগ দিবেন, আশা করি দাগটা যদি আপনি সঠিকভাবে দেন আর দাগ অনুযায়ী কাটেন, তাহলে আপনার পোশাক কাটার কোনো ভুল হবে না, নির্ভুলভাবে আপনি কাটতে পারবেন। তো আপনার সবসময় খেয়াল রাখতে হবে কাপড়ের বাজগুলা কিভাবে করতে হয়। যদি কাপড়ের বাজ সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনার একটি পোশাক তৈরি করতে 2 গজ কাপড় লাগে, আপনি 2 গজ কাপড় দিয়ে পোশাকটা তৈরি করতে পারবেন না। তো আপনার মাথায় সবসময় খেয়াল রাখতে হবে আমার কাপড়টাও ঠিক 2 গজের ভিতরেই হতে হবে এবং পোশাকটাও তৈরি হতে হবে, বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আরেকটা বিষয় আপনাকে দেখিয়ে দিচ্ছি, তো স্ক্রিনে দেখতে পারেন আমরা যে বিভিন্ন জায়গায় সেন্টার করতে হলে আমরা কেচি দিয়ে এইভাবে একটি কোনা কেটে দিতে হয়, কোনাকুনি, সেইটার নাম হচ্ছে চাকান। আপনি সেইভাবে চিহ্ন তৈরি করতে চাইলে আপনি একটু করে কেটে দিবেন এইভাবে, তো সেইটার নাম হবে চাকান। এটা আপনার খেয়াল রাখতে হবে সবসময়। সব কাপড়েরই আমরা এই ধরনের একটি চিহ্ন দিয়ে থাকি। এই যে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে আমরা যে কাপড়টা কাটছি এই জায়গাটা, এই যে উপর সাইডটা দেখছেন একটু বেশি, কিন্তু নিচের সাইডটা একটু কম। আমরা চুড়িদার পাজামা তৈরি করতে হলে সেই রকম একটা জায়গা একটু জোড়া লাগতে পারে, অনেক সময় লাগে, অনেক সময় কাপড়ের ভিন্নতার কারণে নাও লাগতে পারে। তো আমার এটার ক্ষেত্রে এক সাইডে লেগে গেছে। তো আমরা সেই বিষয়ের ক্ষেত্রে যে কাজটি করব, আমরা সেইভাবে সমান করে জোড়ার জন্য আমরা সেইভাবে 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিচের দিকে উপর দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে উপরের টুকরাটা একে এইভাবে বাস করে দিলাম, তারপর সমান করে আমি কেটে নিতে পারি। তো সেই জায়গাতে আরেকটি কাজ করতে পারেন, আপনার যখন কাটতে কোনো সমস্যা হবে তো আপনি আলপিন অথবা সুই দিয়ে জায়গাটাকে আটকিয়ে দিতে পারেন যাতে টুকরাগুলো না সরে। তারপর আমরা সেলাই করার সময় সেইটা সেলাই করে নিতে পারি, জোড়াটা দিয়ে দিতে পারি। তো জোড়া চুড়িদার পাজামায় জোড়া থাকলে সমস্যা হবে না, তো আপনি জোড়া দিয়েও দিতে পারেন। তো আমাদের এখন যে কাজটি করতে হবে কোমরের লাইন, কোমরের যে লাইনটা আমরা প্রথম চিত্রতে দেখিয়েছিলাম প্রথম ধাপে, আর এখন আমরা নিতেছি শেষের দিকে আমরা কাটার ক্ষেত্রে। তো আমরা প্রথমে ইচ্ছে করলে আমরা এখন এটা 2 বাজেও নিতে পারি, আবার 4 বাজেও নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি এইভাবে 4 বাজ করে নিই তবুও হয়ে যাবে, আর যদি আমরা 2 বাজ করে নিতে চাই তবুও হবে। তো আমি 4 বাজ করে চিত্রে দেখিয়েছিলাম, এখন আমি আপনাদেরকে 4 বাজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি 4 বাজ করে কাপড়টা ছিল, এই যে 2 বাজ আছে এই জায়গায়, আরেকটা বাজ করে আমি 4 বাজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ছিল মাপটা ছিল 34 ইঞ্চি। তো 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ নয়, যোগ দিয়েছিলাম 2 ইঞ্চি,
9 আর 2 11 ইঞ্চি, আমি 11 ইঞ্চি বাস করে নিয়ে নিলাম, 11 ইঞ্চি বাস করে নিলাম। তো আরেকটি কাজ করতে হবে, প্রথমেই আমরা ফিল অথবা রাবারের জন্য 1.5 অথবা 2 ইঞ্চির জন্য রেখেছিলাম, আমি 1.5 অথবা 2 ইঞ্চি নিচে একটি দাগ টেনে নিলাম। দুই সাইডে দাগ দিব কাপড়টা সোজা থাকার জন্য। তো আমি সেই রকম ভাবেই একটি দাগ দিয়ে দিলাম 2 ইঞ্চি দূরে। তারপর যে দাগটি দিয়েছিলাম আমরা 2 ইঞ্চি থেকে হিপের মাপের 6/1 + 1 ইঞ্চি 7 ইঞ্চি দূরে একটি দাগ দিয়েছিলাম। আমি এই 2 ইঞ্চি নিচ থেকে 7 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন 7 ইঞ্চি দূর দাগ দিয়ে আমি এই জায়গাটা এইভাবে কেটে দিই। আমি সাইডটা সোজা করার জন্য আমি সাইডটা একটি দাগ দিয়ে দিব, বা দাগ নাও দিলে চলে, যদি কাপড়টা সোজা থাকে তাহলে আমি এই সাইড থেকে কেটে নিলাম। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন, বেল বাটনে ক্লিক করুন। আশা করি আমাদের ভিডিওগুলা সাথে সাথে পেয়ে যাবেন। তো আমরা এ পর্যায়ে এই যে 4 পাটে 2 টুকরা, প্রথম যে কোমর লাইনের টুকরাটা আমি কেটে নিয়েছি। তো আমরা কাটার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে এটা আমি আগেও করতে পারি পরেও করতে পারি। আমরা নিচের দিকে কিন্তু একটি দাগ দিয়েছিলাম, সাইড কাটা যে জায়গাটা থাকবে 4 ইঞ্চি, আমরা ইচ্ছা করলে নিচ থেকে 4 ইঞ্চি উপর দিকে একটি মার্ক করে রাখতে পারি। এই যে এইভাবে এই জায়গাটা থেকে আমরা এটা কাটা রাখবো। এই যে বাস করে সেলাই করে দিয়ে আমরা একটু কাটা রাখবো বোতাম অথবা ওক দেওয়ার জন্য। আমরা ইচ্ছে করে এই জায়গায় একটি চাকান দিয়ে দিতে পারি যে আমার এতটুকু জায়গা সেলাই করতে হবে, বাকি জায়গাটা আমাকে পাকা রাখতে হবে। তো আমরা আশা করি ভিডিওটি দেখে তো আমাদের এ পর্যায়ে কুচিওয়ালা চুড়িদার পাজামা কাটা শেষ। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে সেলাই করতে হয় সেই বিষয়টা দেখিয়ে দেব। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করুন। তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নিন। ধন্যবাদ, ভালো থাকেন।